This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোমবার থেকে খুলছে কসবার ল কলেজ। মানতে হবে একাধিক নিয়ম, বিনা কারণে কলেজে ঢোকা যাবে না। জারি করা হয়েছে নির্দেশিকা। সচিত্র পরিচয়পত্র ছাড়া কলেজে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, সোমবার থেকে যখন কসবার এই ল কলেজ খুলছে, ঠিক তখন কোন কোন বিধিনিষেধ ইতিমধ্যেই জারি করা হয়েছে তোমার মাধ্যমে স্পষ্ট হতে চাইবে? দেখো, প্রথম যেটা বিধিনিষেধ যে একেবারে সচিত্র পরিচয় পত্র নিয়ে তাদের কিন্তু আসতে হবে এবং যারা এই কলেজে প্রবেশ করতে চাইবেন তাদের সেই সচিত্র পরিচয় যে পত্র তা দেখাতে হবে। বরুণ মাহালি বলে একজন ব্যক্তিকে এখানে নিয়োগ করা হয়েছে, কোনো এজেন্সিকে রাখা হচ্ছে না। সেই বরুণ মাহালির ওপরে কিন্তু পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কলেজ খুলবে এবং ফার্স্ট যে সেমিস্টার রয়েছে সেটা 10টা থেকে 12টার মধ্যে ফর্ম ফিল আপ। এছাড়া বাকি যে সেমিস্টারগুলো রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট দিন বেছে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই কলেজে যারা আসবেন তাদের একেবারে এইখান থেকে ভেতরে যাওয়ার জন্য তাদের সচিত্র পরিচয় পত্র যেমন দেখাতে হবে, এছাড়াও যারা আসছেন তাদের কি কারণে, যদি বাইরের কেউ আসেন অর্থাৎ বহিরাগত প্রাক্তন, তারা কি কারণে আসছেন তাদের জানাতে হবে। সব মিলিয়ে বহিরাগত ঠেকাতে কিন্তু কলেজের যে নিরাপত্তা, যেটা নিয়ে হাজার প্রশ্ন উঠেছিল, সেই নিরাপত্তা অনেকটাই আঁটোসাঁটো করা হলো। যেটা আরও গুরুত্বপূর্ণ তোমাকে বললাম যে কোনো এজেন্সিকে দেওয়া নয়, বরুণ মাহালি বলে এক ব্যক্তিকে, তাকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে পুরো নিরাপত্তার বিষয়টিকে। একেবারেই ধন্যবাদ সুশোভন। জুনিয়রদের নগ্ন ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পেত, বারবার মুখ খুলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। কসবা কাণ্ডের পর দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? টিভি9 বাংলার কাছে স্পষ্ট করলেন তৃণমূল ছাত্র পরিষদের এই বহিষ্কৃত নেত্রী। আমাদের হাতে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। কসবা ল কলেজের সব অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন ছিল কুকর্মের মাস্টার মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের নানা কুকীর্তির সামনে আসছে। ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরিয়ে পড়ছে। মনোজিৎ ও তার এমএম বাহিনীর অত্যাচারে কার্যত সিঁটিয়ে থাকতেন কলেজের ছাত্রীরা। আর এসবের মাঝেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বোমা ফাটালেন দলেরই সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। রাজন্নার অভিযোগ, টিএমসিপির দাদাদের ফোনে ছিল তার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। রাজন্নার আশঙ্কা, মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল। হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসিসে। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? কেন কোনো অভিযোগ দায়ের করেননি? আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না। রাজন্নার দাবি, ছাত্র সংগঠনের কিছু দাদাদের বিরুদ্ধে মুখ খোলার মাসুল এখনো দিতে হচ্ছে। আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে, আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে। যথারীতি রাজন্নার করা অভিযোগ অস্বীকার করেন ছাত্র সংগঠনের সম্পাদক। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। দলেরই আরেক সাসপেন্ডেড নেতার দাবি, পদে নেই কিন্তু দলে তো আছি, বাট সেই জায়গা থেকে আমি যখন সমালোচনা করছি, বাট এটাকে কোনোভাবে ডিফেন্স করা যায় না, আগামী দিন কিভাবে ঠিক করা যায় এই কথাগুলো বলছি। আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদের যারা স্ট্যান্ডিং নেতৃত্ব আছে তারাও দায়ভার যাতে ঝেড়ে না ফেলে। টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল, আরো একবার স্পষ্ট হলো রাজন্নার কথার মধ্যে দিয়ে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে রীতিমতো ডিজিটাল দাদাগিরি চালাতো মনোজিৎ মিশ্র। তার কারণ, প্রত্যেকটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিল এই মনোজিৎ মিশ্রই। শুধু তাই নয়, কলেজের অফিসিয়াল নির্দেশও পাঠাতো মনোজিৎ মিশ্র। কসবা থেকে কালীঘাট পর্যন্ত টিম এমএম অর্থাৎ মনোজিৎ মিশ্র সাগরেদরা
ফার্স্ট ইয়ারের মেয়েদের উপর নজর রাখতো, যে কোনো সময় কোনো মেয়েকে ইউনিয়ন রুমে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য কার্যত কড়া ভাষায় নির্দেশ দিত এই মনোজিৎ মিশ্র। আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। মনোজিতের ঘোষিত জিএস রূপসা নস্কর কলেজে ত্রাসের পরিবেশ তৈরি করে রাখতো, কেউ প্রতিবাদ করতে গেলেই জুড়তো গালিগালাজ। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। মনোজিতের ঘোষিত জিএস রূপসার বিরুদ্ধে কলেজের ছাত্রী থেকে কর্মী সবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করছেন কলেজেরই ছাত্রীরা। ক্যামেরা মাখনের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।